যেটা আমরা কোরআনকে হেদায়েতের গ্রন্থ বলে জানি। জি কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য এটি একটি হেদায়েতের বাণী, হেদায়েতের গ্রন্থ। সেই গ্রন্থে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে পালিত যে ইবাদত আছে নামাজ, সেই নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা একবারও নাই। অথচ সেই কোরআনে, সেই হেদায়েতের গ্রন্থে আল্লাহ রসুলের ব্যক্তিগত একটি ব্যাপার, দাসীর সঙ্গে সহবাস নিয়ে আল্লাহর এত গুরুত্ব, আল্লাহর এত মানে যত্ন, যে আল্লাহ রসুলের সেক্সুয়াল লাইফ নিয়ে আল্লাহ এতটা উদ্বিগ্ন যে আয়াত নাজিল করে ফেললেন। এটা কি প্রশ্নবিদ্ধ করে না? জি এমন আরো অনেক ব্যাপার স্যাপার আছে। জায়নাব বিনতে জাহাজকে বিয়ে নিয়ে সে আয়াত নাজিল হলো, দীর্ঘ আয়াত। আল্লাহ রসুলের পুত্রবধূর স্ত্রীকে বিয়ে নিয়ে সেখানে আয়াত নাজিল হতে পারে। আল্লাহ রসুলের দাসীর সঙ্গে সেক্সের বৈধতা নিয়ে আয়াত নাজিল হতে পারে। সেই কোরআনে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে পালিত 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ থাকবে না কেন? আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? এগুলো কি সংশয় সৃষ্টি করে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই সংশয় সৃষ্টি এখন করে। সংশয় সৃষ্টি করা হচ্ছে যৌক্তিক কারণে হচ্ছে, তাই না? জি এই সংশয়বাদী, অর্থাৎ সংশয় করলেই তো আমি মুরতাদ হয়ে যাচ্ছি। এই মুরতাদের আবার মৃত্যুদণ্ড কেন শাস্তি ইসলামে? এটা কি একটা বর্বরতা না? জি, এটা তো অবশ্যই। আপনি বলছেন ইসলামে এটা বর্বরতা? না, এখন বিষয় হচ্ছে কি, আপনার ওই হয়তো তাদের কাছে ওই কথার উত্তরগুলো তাদের কাছে হয়তো তারা পৌঁছে নাই বা পায় নাই, বা তারা জানে না, যার কারণে। এই যে ধরুন, আপনার কাছে না, আপনি একজন আলেম, জি আপনি একজন হাফেজ কোরআনের, আপনি মাওলানা, কোরআনের পুরো কোরআনের তাফসীর পড়েছেন। আপনার কাছেও যদি এসব প্রশ্নের উত্তর না থাকে, আপনি যদি সংশয়বাদী হয়ে পড়েন, তাহলে একজন সাধারণ মানুষের জন্য সংশয়বাদী হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক না? তো সেই সংশয়বাদী হলেও তো তার শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে। এটা তো বর্বরতাই। কত কত নাস্তিককে মারা হলো, তারা আল্লাহ রসুলের ব্যাপারে কথা বলছে বলে, কটূক্তি করছে বলে, অথচ সেগুলো যৌক্তিক ছিল। আল্লাহ রসুলের 24 জন স্ত্রী থাকার পরেও এই 21-22 জন আরও অধিক দাসী ছিল। এতগুলো তো প্রয়োজন পড়ে না। সেই নবী 53 বছর বয়সে আবার আয়েশাকে বিয়ে করছে ওহীর নাম করে। এগুলো তো আমরা বলতে পারি যে এগুলো শুধু মেয়েদেরকে বিয়ে করবার জন্য, নারীদেরকে উপভোগ করবার জন্য আল্লাহ রাসূল নিজে নিজে আয়াতগুলো নাজিল করলেন। না না না, নারীদেরকে উপভোগ করার উদ্দেশ্যে রাসূল করিম কোন উদ্দেশ্যে আয়েশাকে বিয়ে করতে পারে বলুন তো? দেখেন, এই প্রশ্নগুলো এখনকার বর্তমান যুগে নাস্তিকরা তুলতেছে। তুলছে, আপনি তো এগুলো জানেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন, আপনি মানুষের ভয়ে সেটা হারাম কেন করছেন নিজের জন্য? এই আয়াতটা নাযিল হচ্ছে এই রাসূলের একজন দাসী ছিলেন, যার সঙ্গে তিনি